ওয়েবসাইটের প্রকারভেদ। গঠন বৈচিত্র্যের উপর ভিত্তি করে পেজ বা ওয়েবসাইটকে সাধারণত দুই ভাগে ভাগ করা হয়, যথা এক, স্ট্যাটিক ওয়েবসাইট এবং দুই, ডাইনামিক ওয়েবসাইট। এক, স্ট্যাটিক ওয়েবসাইট। যে সকল ওয়েব পেজ পূর্ব থেকে তৈরিকৃত কিছু তথ্য প্রদর্শন করে থাকে সেই সকল ওয়েব পেজকে স্ট্যাটিক ওয়েব পেজ বলে। স্ট্যাটিক ওয়েবসাইটের ডেটার মান ওয়েব পেজ লোডিং বা চালু করার পর পরিবর্তন করা যায় না। সাধারণত HTML ভাষা ব্যবহার করে স্ট্যাটিক ওয়েব পেজ তৈরি করা হয়। স্ট্যাটিক ওয়েব পেজের ফাইলের নামের বর্ধিত অংশ HTML অথবা HTML। স্ট্যাটিক ওয়েবসাইটের সুবিধা বা বৈশিষ্ট্য: এক, পেজগুলোতে কন্টেন্ট নির্দিষ্ট থাকে। দুই, দ্রুত লোডিং হয়। তিন, উন্নয়ন ও নিয়ন্ত্রণ করা সহজ। চার, সাধারণত কোনো ডেটাবেস সংযোগ থাকে না। পাঁচ, HTML এবং CSS ভাষা ব্যবহার করে উন্নয়ন করা যায়। ছয়, রক্ষণাবেক্ষণ ও উন্নয়ন খরচ কম। সাত, তুলনামূলকভাবে বেশি নিরাপদ। স্ট্যাটিক ওয়েবসাইটের অসুবিধা সমূহ: এক, রান টাইমে কন্টেন্ট আপডেট করা যায় না। দুই, কন্টেন্ট আপডেট করতে বেশি সময় লাগে। তিন, আপডেট করে পুনরায় আপলোড করতে হয়। চার, ব্যবহারকারী থেকে সরাসরি ইনপুট নেওয়া যায় না। পাঁচ, আকার বৃদ্ধি পেলে কন্টেন্টগুলো নিয়ন্ত্রণ করা কঠিন হয়। ছয়, মানসম্মত ওয়েব পেজ ডিজাইনিং করা কঠিন। ডাইনামিক ওয়েবসাইট: যেই সকল ওয়েব পেজে আপডেট তথ্য প্রদর্শন করে, অর্থাৎ পরিবর্তিত তথ্য প্রদর্শন করে, সেই সকল ওয়েব পেজকে ডাইনামিক ওয়েব পেজ বলা হয়। ডাইনামিক ওয়েবসাইটের ডেটার মান ওয়েব পেজ লোডিং বা চালু করার পর পরিবর্তন করা যায়। এতে ব্যবহারকারীরা ওয়েবসাইটে বিভিন্ন ধরনের ইনপুট দিতে পারে এবং সেই ইনপুট অনুসারে বিভিন্ন আউটপুট তৈরি হয়। এই ওয়েবসাইটের সাথে ডেটাবেস যুক্ত থাকে, যেমন ক্রিকেট লাইভ স্কোর। সাধারণত PHP, ASP, JSP ভাষা ব্যবহার করে ডাইনামিক ওয়েব পেজ তৈরি করা হয়। বর্তমানে এই ধরনের ওয়েবসাইটের চাহিদা সবচেয়ে বেশি, যেমন google.com, services.nidw.gov.bd, passport.gov.bd ইত্যাদি। ডাইনামিক ওয়েবসাইটের সুবিধা বা বৈশিষ্ট্য: এক, রান টাইমে কন্টেন্ট আপডেট করা যায়। দুই, ব্যবহারকারী থেকে সরাসরি ইনপুট নেওয়া যায়। তিন, আপডেট করে পুনরায় আপলোড করতে হয় না। চার, আকার বৃদ্ধি পেলে কন্টেন্টগুলো নিয়ন্ত্রণ করা কঠিন নয়। পাঁচ, ডেটাবেস ব্যবহার করায় কোয়েরি করে তথ্য বের করা যায়। ছয়, ই-কমার্স সুবিধা বেশি। ডাইনামিক ওয়েবসাইটের অসুবিধা সমূহ: এক, ডেটাবেস ব্যবহৃত হওয়ায় লোডিং হতে সময় বেশি লাগে। দুই, উন্নয়ন ও নিয়ন্ত্রণ করা তুলনামূলক জটিল। তিন, দক্ষ জনবল প্রয়োজন। চার, খরচ বেশি। পাঁচ, ছোট প্রতিষ্ঠানের জন্য অপ্রয়োজনীয়। ছয়, তুলনামূলকভাবে প্রশিক্ষণ কঠিন।